ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে, মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাসে নানা পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। 18 বছরে আমার বিয়ে হয় আর 20 বছরে আমি বিধবা হয়ে যাই। বিধবা হয়ে যাওয়া অবস্থায় শ্বশুরবাড়িতে থাকাটা আমার জন্য অনেক যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমি স্টাইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। বাবা মার কথার অবাধ্য হয়ে আমি বিয়ে করেছিলাম তাকে। অবশ্যই বাবা মা আমাকে মেনে নেয় নাই শুরুতে, কিন্তু শাশুড়ি আমাকে মেনে না নিলেও ফেলে দেয় নাই। আবার আমাকে কড়া শাসনও কখনো করে নাই। আমার শাশুড়ির একটা শর্ত ছিল, আমার সন্তান যেন কখনো আমার গর্বে না আসে। আমার শাশুড়ি আমাকে বলেছিল, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, তোমার স্বামী যদি কখনো তোমার কাছে আসতে চায় তুমি তাকে বাধা দেবে, কড়া করে বাধা দেবে। এখন কোনো সন্তান নেওয়া যাবে না। আমার শাশুড়ি আরও বলল, এছাড়া এখন তোমার সন্তান গর্বে আসুক এটা আমি চাই না। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা ও তো আমার স্বামী, ওকে আমি ওর অধিকার থেকে কেন বঞ্চিত করবো? আর তাছাড়া কতদিন বা আমি ওকে এভাবে আটকে রাখবো? আমরা তো ভালোবেসে বিয়ে করেছি। আপনি কেন আমাদেরকে সন্তান নিতে নিষেধ করেছেন? আপনার ছেলে তো আমাকে হালালভাবে বিয়ে করেছে। আর তাছাড়া আমরা সন্তান নিলে তো এটা তো অবৈধ সন্তান হবে না, এটা তো আমাদের বৈধ সন্তান না। তখন আমার শাশুড়ি একটু রেগে গিয়ে বলেছিল, কোনটা হালাল আর কোনটা বৈধ কোনটা অবৈধ এটা তোমার থেকে আমি শিখতে হবে না। আমি খুব ভালো করে সব কিছু জানি। আমি তোমাকে যেটা বলেছি তুমি ওই কথাটাই শুনতে হবে, ওইভাবেই চলতে। আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে নিষেধ করলো এটা আমি তখন বুঝলাম না। আমার বিয়ের পর হঠাৎ করে আমার স্বামীর ডেঙ্গু হলো। অনেক চেষ্টা করেছিলাম তাকে বাঁচিয়ে রাখার জন্য, কোনো কিছুতেই না তাকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। আমার স্বামী মৃত্যুর সময় আমার শাশুড়ি হাত ধরে বলে গিয়েছিল, মা আমার বউকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওকে অনেক যত্ন করে ভালোবেসে দেখে রাখো। আমি আমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে রেখে যাচ্ছি, শেষ বিচারের জন্য যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানতটা মা তোমার কাছে চাইবো। আমার স্বামী মারা যাওয়ার সময় যখন এই কথাগুলো বলতেছিল তখন আমার শাশুড়ি কান্না করে বলতেছিল, বাবা তুই চিন্তা করিস না, ও আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে, ওর গায়ে একটা ফুলের টুকরোও লাগতে দেবো না, একটা আঁচও আমি লাগতে দেবো না বাবা। এর কয়েক মুহূর্তে আমার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি যে এভাবে আমানত রক্ষা করবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আজ আমি ভাবতেছি আমার যদি একটা সন্তান থাকতো তাহলে তাকে নিয়ে হয়তো আমি এভাবে একটা দিন কাটাতে পারতাম, তাকে নিয়ে হয়তো প্রতিটা রাত আমার কেটে যেত। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়িকে আমি বললাম, মা আমার বাবা মা আমাকে নিয়ে যেতে চায়, আমার বাবা মা আমার আরেক জায়গায় বিয়ে ঠিক করেছে, ওইখানে বিয়ে ঠিক করতে বিয়ে দিয়ে দিবে। তখন আমার শাশুড়ি না কোনো আপত্তি করেনি। আমার বাবা আমার শাশুড়িকে বলেছিল যে বেআইন আমি আমার মেয়েকে নিয়ে যে অন্য জায়গায় বিয়ে দিতে চাই, আপনি কোনো আপত্তি করবেন না। প্রথম আমার শাশুড়ি একটু আপত্তি করে বলেছিল যে ও আমার ছেলে মরে গেছে দেখে কি হয়েছে, ওকে আমি আমার মেয়ে করে রাখবো, ও আমার সাথেই থাকবে। আমার শাশুড়ি আমার বাবাকে বলেছিল, আমার ছেলে চলে গেছে, আমার কোনো ছেলের স্মৃতি নেই, ও আমার ছেলের স্মৃতি হিসেবে আমার কাছে থাকবে। এরপর আমার পরক্ষণে আমার শাশুড়ি আবারও চিন্তা করলেন, চোখের সামনে যুবতী বউ কান্নাকাটি করবে চোখের সামনে। আমার শাশুড়ি এটা কখনো মেনে নিতে পারবে না যে আমি কান্না করছি। আমার শাশুড়ি আর কোনো আপত্তি না করে আমার বাবা ভাইকে বললো, ঠিক আছে আপনারা যেটা ভালো মনে হয় নিয়ে যান, আর আমি এতটুকু আশা করবো ওর যেটা ভালো হয় আপনারা ওর জন্য ওইটাই। সেদিন আমার বাবা ভাইয়ের সাথে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। কন্যা বিদায়ের মতো আমার শাশুড়ি সেদিন আমাকে বিদায় দিয়েছিল। আমাকে নিয়ে যাওয়া ঠিক 3 দিন পর আমার শাশুড়ি আবার আমার বাবার বাসায় এসে হাজির হলেন, হয়ে আমার বাবার হাত পা ধরে কান্নাকাটি করতে লাগলেন।